हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज আমি আপনাদের সকলের জন্য আমাদের বেঙ্গলি ট্রেডিশনের সবথেকে ফেমাস খাবার মুড়িঘণ্ট দেখাবো। দেখুন কিভাবে খুব সহজে আমরা মুড়িঘণ্ট বানাবো। এখানে আমরা মাছ কেটে রেখেছি আর মাছে এবার হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। দেখুন কি কি উপকরণ লাগবে। কড়াইটা এবার আমরা তেল গরম করে মুড়োগুলো সব ভালোভাবে ভেজে নেব। দেখুন আমাদের মুড়োটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা গ্লাসে করে মুড়োগুলোকে ভালোভাবে আমরা ম্যাশ করে নেব, যাতে আমাদের মুড়িঘণ্টটা এরকম গোটা গোটা মুড়ো না থাকে। দেখুন আমাদের মুড়োটা ম্যাশ হয়ে গেছে। এবার আমরা সিদ্ধ করা আলু রেখেছিলাম, ওটাকে ভালোভাবে ভেজে নেব লাল করে। এবার আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেব। এবার ওই কড়াইয়ে আমরা 5 ফোড়ন আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে, পেঁয়াজটা যখন লাল লালভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা ওর মধ্যে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দেবো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। টমেটোগুলো আমরা একটু ম্যাশ করে দেবো। এবার আমরা ওর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করব। তারপর আমরা ওর মধ্যে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, রঙের জন্য আমরা কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, আর পরিমাণ অনুযায়ী নুন। এবার সব উপকরণকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। খানিকক্ষণ কষানোর পর যখন আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, ওর মধ্যে আমরা সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমরা আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা ম্যাশ করে রাখা মুড়োটাও দিয়ে দেবো। মুড়োটা দিয়ে আমরা বেশিক্ষণ ফোটাবো না, কারণ তাতে তাহলে মাছের গন্ধ ছাড়বে। তা এবার আমরা একটু পরিমাণ অনুযায়ী জল দিয়ে খানিকক্ষণ জিনিসটা হতে দেবো, একদম সামান্য টাইম। তারপর আমরা উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে আমাদের মুড়িঘণ্ট রেসিপি রেডি। মুড়োটাকে আমরা বেশিক্ষণ ফোটাবো না, কারণ বেশিক্ষণ ফোটালে গন্ধ ছাড়বে। আপনাদের যদি আমার মুড়িঘণ্ট রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টে আমার আরও ইচ্ছা যাবে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি বানানোর জন্য। বাই, আবার পরের দিন দেখা হচ্ছে।